দেখবো আমরা কিছু ওয়ার্ড, ইংলিশের ওয়ার্ড আজকের প্রথমটা হচ্ছে আপনার কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে হচ্ছে দুটো বিষয়কে গুলিয়ে ফেলা বা এক করে ফেলা, যেটা হচ্ছে কনফ্লিক্ট, অথবা যুক্ত করা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার ওই যে আমরা ন্যাশনালিজম আর হচ্ছে যেটা হচ্ছে আপনার আর কি এক্সট্রিমিজম, এই দুটোকে মাঝে মধ্যে এক করে ফেলি আর কি। এই জন্য এটা করা যাবে না। কনফ্লিক্ট মানে হচ্ছে দুটো বিষয় এক করে ফেলা আর কি। ঠিক আছে, ব্যাফল মানে হচ্ছে কোনো কিছু হতবুদ্ধি করা অথবা পণ্ড করা হতে পারে, এটা হচ্ছে ব্যাফল। ঠিক আছে, যেমন হচ্ছে ব্যাফল দ্য অডিয়েন্স, অডিয়েন্সকে তারা হতবুদ্ধি করেছে আর কি। একটা ম্যাজিক ট্রিক দেখাইছে যেটা অডিয়েন্সকে হতবুদ্ধি করে দিয়েছে। আবার বাল্ক, বাল্ক মানে তো আয়তন বাদ। আচ্ছা, ইলিজিবল, ইলিজিবল মানে হচ্ছে অপাঠ্য, এরকম হচ্ছে যেটা হাতের লেখা হতে পারে, প্রাচীন দলিল হতে পারে। তো ইলিজিবল মানে হচ্ছে অপাঠ্য, যেমন আগে আমার লেখা অনেক খারাপ ছিল, ম্যাম পড়তে পারতো না, আমাকে বারবার সামনে দাঁড় করে রাখতো, বলতে তো বাচ্চার লেখা হাবি যাবি। তো ইলিজিবল মানে হচ্ছে কি অপাঠ্য, হাতের লেখা প্রাচীন দলিল লেখাতে ব্যবহার করা হয়। আর ফ্লাপ মানে হচ্ছে এরকম ঝাপটানো অথবা অস্থিরতা বা হচ্ছে কেলেঙ্কারি করা, যেমন হচ্ছে মিডিয়া কেলেঙ্কারি করা, সেখানে ফ্লাপ ব্যবহার হয়। অথবা পাখি যখন এরকম হচ্ছে ডানা ঝাপটায় তখন সেখানে ফ্লাপ ব্যবহার করা হয়। তো ফ্লাপ মানে অস্থিরতা, কেলেঙ্কারি বা ডানা ঝাপটানো। আর সুয়েব, সুয়েব মানে হচ্ছে মার্জিত এবং মাধুর্যপূর্ণ। সুয়েব মানে কি মাধুর্যপূর্ণ আর হচ্ছে মার্জিতপূর্ণ, যেমন হচ্ছে কূটনীতি ক্ষেত্রে অথবা ব্যক্তিত্বের ক্ষেত্রে ব্যবহার করা হয় সুয়েব ভাই। ঠিক আছে, বারাক ওবামা ছিল অনেক সুয়েব প্রকৃতির। আচ্ছা, পার্জ, পার্জ মানে হচ্ছে শুদ্ধ করা বা দমন করে বাদ দেওয়া, অর্থাৎ কোনো কিছু এরকম দমন করে সেগুলো বাদ দিলে সেটা হচ্ছে পার্জ, অথবা শুদ্ধ করা হতে পারে। ঠিক আছে, ফ্লাউট মানে হচ্ছে প্রকাশ্য অমান্য করা। ফ্লাউট মানে কি প্রকাশ্য অমান্য করা হচ্ছে ফ্লাউট, দম্ভ করা হতে পারে, এটা আইনের ক্ষেত্রে হতে পারে অথবা সামাজিক নিয়মের হতে পারে, এটা হচ্ছে ফ্লাউট। পার্ট আপ মানে হচ্ছে বিচলিত করা। পার্ট আপ মানে কি বিচলিত করা, মানসিক অবস্থার ক্ষেত্রে হতে পারে। দ্য ক্রাইসিস পার্ট আপ দ্য সিটিজেন্স, এটা আমাকে পার্ট আপ করলো, যেমন যে বেশি চাকরি পাচ্ছে না, এটা আমাকে পার্ট আপ করতেছে, এটা হচ্ছে কি বিচলিত করা। তারপর হচ্ছে ফ্লিমজি, ফ্লিমজি মানে হচ্ছে দুর্বল বা অযৌক্তিক, এটা হচ্ছে আপনার পাতলা ক্ষেত্রে ব্যবহার করা হয় যেটা আর কি, এটা হচ্ছে ফ্লিমজি। ঠিক আছে, তারপর দেখেন হচ্ছে পেটুলেন্ট, এটা হচ্ছে খামখেয়ালি রাগী বা অল্পতেই রেগে যায় আর কি, যেমন শিশু বা নেতার আচরণ, যেমন হচ্ছে আপনার ওই যে ইয়াতে আর কি, যেমন যে ইয়া আর কি জেফ্রি, যেমন হচ্ছে অল্পতেই রেগে যায় আর কি, পেটুলেন্ট, খামখেয়ালি রাগী। ঠিক আছে, পেটুলেন্ট। তারপর হচ্ছে এক্সরবিটেন্ট মানে অত্যন্ত অত্যধিক ব্যয়বহুল অথবা অতিরিক্ত, এটা হতে পারে মূল্য ক্ষেত্রে হতে পারে অথবা করের ক্ষেত্রে হতে পারে। হোটেলটা হচ্ছে অনেক এক্সরবিটেন্ট ছিল আর কি। ঠিক আছে, অতিরিক্ত ছিল, অতিরিক্ত ব্যয়বহুল ছিল, অথবা অতিরিক্ত কিছু করোনা, এক্সরবিটেন্ট কিছু করোনা, এরকম আর কি, অত্যধিক ব্যয়বহুল। সামসোস মানে তো বিলাসবহুল, আমরা আগে জানি সামসোস হচ্ছে আপনার জিনিস আর কি। প্রমিসকিউস, এটাও জানি হচ্ছে অনিয়ন্ত্রিত অথবা এলোমেলো হতে পারে, অথবা হচ্ছে আপনার এরকম যাত্রার সাথে যৌন সম্পর্ক করে, সেটা হচ্ছে প্রমিসকিউস, যেমন হচ্ছে এপস্টেইন ফাইলস ওগুলা। তারপর হচ্ছে টার্জিট মানে হচ্ছে ফুলে ওঠা অথবা হচ্ছে জটিল ভাষা। টার্জিট মানে কি ফুলে ওঠা, যেটা ভাষার ক্ষেত্রে হতে পারে অথবা সাহিত্যের ক্ষেত্রে হতে পারে। দ্য স্পিচ ওয়াজ টার্জিট অ্যান্ড হার্ড টু ফলো, মানে হচ্ছে ফুলে উঠেছিল, অথবা টার্জিট মানে ফুলে ওঠা, টার্জিট, টার্জিট মানে হচ্ছে ফুলে ওঠা। ঠিক আছে, হচ্ছে ডিসকনসার্ট মানে হচ্ছে অস্বস্তিতে ফেলা। ডিসকনসার্ট মানে কি অস্বস্তিতে ফেলা, এটা তো আমরা আগে জানি, ওকে ইয়ে করা আর কি, ডিস্টার্ব করা। ডেবিট মানে হচ্ছে কুসুম গরম বা অনাগ্রহী আর কি। রেটিসাইড মানে হচ্ছে ইঁদুরনাশক, র্যাট মানে হচ্ছে ইঁদুর, এই জন্য রেটিসাইড হচ্ছে কি ইঁদুরনাশক, কৃষি স্বাস্থ্যতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কমপ্লাই মানে হচ্ছে মান্য করা। কমপ্লাই মানে কি মান্য করা, কোনো কিছুর সঙ্গে একমত হওয়া, মান্য করা। আর ভেক্সেশন মানে হচ্ছে বিরক্তি। ভেক্স মানে কাউকে বিরক্ত করা, এই জন্য যেখান থেকে আসে ভেক্সেশন মানে হচ্ছে বিরক্তি। তো ডেলিংকুয়েন্ট মানে হচ্ছে অপরাধ প্রবণ হতে পারে অথবা ঋণ খেলাপি হতে পারে, যেমন বিএনপি নেতারা হচ্ছে বেশিরভাগ ঋণ খেলাপি। এরা হচ্ছে আবার ঋণ খেলাপি করার জন্য আবার নতুন গভর্নর নিয়োগ দিছে। এরা হচ্ছে আপনার ডেলিনকুয়েন্ট হচ্ছে কি, আর ঋণ খেলাপি হচ্ছে অপরাধ প্রবণ, ডেলিনকুয়েন্ট। আর ইন্ডিউস মানে হচ্ছে প্ররোচিত করা। ইন্ডিউস মানে কি প্ররোচিত, কাউকে কাউকে প্ররোচিত করা, সেটা হচ্ছে ইন্ডিউস। চিকিৎসা বা মনস্তত্ত্ব হতে পারে প্ররোচিত করা। তারপর হচ্ছে রিপেয়ারেশন হচ্ছে ক্ষতিপূরণ। রিপেয়ারেশন হচ্ছে কি ক্ষতিপূরণ। ঠিক আছে, যুদ্ধ হতে অথবা আদালতে ব্যবহার করা হয়। তারপর ডিজার্নেবল হচ্ছে স্পষ্ট বোঝা যায় এমন। মিন্টার মানে হচ্ছে এদিক ওদিক চলা, নদীর ক্ষেত্রে হতে পারে অথবা হচ্ছে আপনার কথার ক্ষেত্রে হতে পারে। প্রবিটি হচ্ছে সততা। প্রবিটি মানে কি সততা। তারপর হচ্ছে ইম্পেয়ার হচ্ছে ক্ষতি করা। ইম্পেয়ার মানে কি ক্ষতি করা। ইম্পেয়ার মানে ক্ষতি করা, অর্থনীতি অথবা স্বাস্থ্য হতে পারে। ধন্যবাদ।